Assalamu alaikum to all of you and welcome to my channel Let's Ready for NEET with NCERT. লাস্ট ভিডিওতে আমরা বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন এর কোয়াগুলেশন অফ ব্লাড পর্যন্ত পড়েছিলাম। আজ আমরা পড়ব লিম্ফ। লিম্ফ is nothing but another fluid like blood. ব্লাড যেমন ছিল, ব্লাডের যেমন ব্লাড ভেসেলস ছিল, ব্লাড ক্যাপিলারিজ ছিল, একটা নেটওয়ার্ক অফ ব্লাড, একটা সম্পূর্ণ বডিতে একটা নেটওয়ার্ক অফ ব্লাডের বিভিন্ন ক্যাপিলারিজ ছিল, তেমনি লিম্ফেরও একটা সিস্টেম রয়েছে যেটাকে আমরা লিম্ফ্যাটিক সিস্টেম বলি, যেখানে লিম্ফ ভেসেল রয়েছে, লিম্ফ ক্যাপিলারিজ রয়েছে, লিম্ফ নোডস রয়েছে, লিম্ফের অর্গানও থাকে যেগুলোকে, যেমন স্প্লিন, টনসিল, এগুলো সব লিম্ফ অর্গান। ওকে, সো লেটস স্টার্ট। লিম্ফ, it is also called tissue fluid. As the blood passes through the capillaries in tissues, some water along with many small water-soluble substances move out into the spaces between the cells of tissues, leaving the larger proteins and most of the formed elements in the blood vessels. So ক্যাপিলারিজ কি? ক্যাপিলারিজ মেনলি টিস্যু যেখানে থাকে সেখানে ক্যাপিলারিজ থাকে। সো ক্যাপিলারিজের মধ্যে দিয়ে যখন ব্লাডটা ফ্লো হয়, সেই টাইমে ব্লাডের মধ্যে থাকা ওয়াটার অ্যান্ড কিছু স্মল ওয়াটার সলিউবল সাবস্টেন্সেস, সেগুলো তাহলে ব্লাডের মধ্যে থাকে কি? ওয়াটার অ্যান্ড ওয়াটার সলিউবল সাবস্টেন্স, অ্যান্ড ওয়াটার সলিউবল সাবস্টেন্সের মধ্যে যেগুলো থাকবে সেইগুলো কী করবে? মুভ আউট ইন্টু দ্য স্পেসেস বিটুইন দ্য সেলস অফ দ্য টিস্যুস। টিস্যুর সেলগুলো থাকে, সেলের মধ্যবর্তী স্পেসটা কী বলা হয়? ইন্টারস্টিসিয়াল স্পেস। সেই ইন্টারস্টিসিয়াল স্পেসের মধ্যে ওই ফ্লুইড, ওই ওয়াটার প্লাস ওয়াটার সলিউবল সাবস্টেন্সগুলো জমা হয়। লিভিং দ্য লার্জার প্রোটিনস, তাহলে এখানে কী কী থাকে না? লার্জার প্রোটিনসগুলো থাকে না, আর মোস্ট ফর্ম এলিমেন্টসগুলো থাকে না। দিস ফ্লুইড রিলিজড আউট ইজ কল্ড ইন্টারস্টিসিয়াল ফ্লুইড অর টিস্যু ফ্লুইড। এটাকে লিম্ফ বলা হয়, যেহেতু ইন্টারস্টিসিয়াল স্পেসে গিয়ে জমা হয়। ওকে, ইট হ্যাজ দ্য সেম মিনারেল ডিস্ট্রিবিউশন অ্যাজ দ্যাট অফ ইন প্লাজমা। প্লাজমার যা মিনারেল ডিস্ট্রিবিউশন, এরও সেম মিনারেল ডিস্ট্রিবিউশন। এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্টস, গ্যাসেস ইটিসি বিটুইন দ্য ব্লাড অ্যান্ড দ্য সেল অলওয়েজ অকার্স থ্রু দিস ফ্লুইড। তাহলে ব্লাডের সঙ্গে সেলের যে নিউট্রিয়েন্টস এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, সেগুলো এই টিস্যু ফ্লুইডের মাধ্যমে হয়। এবার আগে বললাম যে এদেরও একটা an elaborate network of vessels called lymphatic system collects this fluid and drains it back to the major veins. মেজর ভেনগুলোকে এরা, তাহলে এটা ইম্পর্টেন্ট, মেজর ভেনকে এরা কালেক্ট করে, এরা পাঠিয়ে দেয়। এরা কালেক্ট করে, কোথায় কালেক্ট করে? দিস ফ্লুইড, এগুলো বিভিন্ন লিম্ফ্যাটিক সিস্টেম থেকে কালেক্ট করে মেজর ভেনগুলোকে পাঠিয়ে দেয়, ভেনকে পাঠায়। দিস ফ্লুইড প্রেজেন্ট ইন লিম্ফ্যাটিক সিস্টেম ইজ কল্ড লিম্ফ। এটাকে লিম্ফ বলা হয়। লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে যে ফ্লুইডগুলো থাকে এটাকে লিম্ফ বলা হচ্ছে। ওকে, নেক্সট, লিম্ফ এটা কেমন হয়? লিম্ফ হচ্ছে কালারলেস হয়, লিম্ফের কোনো কালার থাকে না, এটা কালারলেস ফ্লুইড হয়, কন্টেইনিং স্পেশালাইজড লিম্ফোসাইটস থাকে, সেজন্য এরা ইমিউন রেসপন্সে সাহায্য করে, আর রেসপন্সিবল ফর দ্য ইমিউন রেসপন্সেস, সেজন্য ইমিউন রেসপন্সকে সাহায্য করে অফ দ্য বডি। লিম্ফ ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ক্যারিয়ার অফ নিউট্রিয়েন্টস, হরমোনস, এরা নিউট্রিয়েন্টসকেও ক্যারি করে, হরমোনকেও ক্যারি করে। এবার এখানে যে লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট খুব, ফ্যাটস আর অ্যাবজর্ব থ্রু লিম্ফ ইন দ্য ল্যাকটিয়ালস প্রেজেন্ট ইন দ্য ইন্টারস্টিসিয়াল ভেলাই। আমরা যখন ডাইজেশন অ্যাবজর্বেশন পড়েছিলাম, সেখানে পড়েছিলাম যে অন্যান্য গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড ওরা ব্লাড ভেসেলের মধ্যে অ্যাবজর্ব হলেও, আলটিমেটলি ব্লাড ভেসেলের মধ্যে অ্যাবজর্ব হলেও ল্যাকটিয়ালের মধ্যে অ্যাবজর্ব হয় ফ্যাটের যেটা মাইক্রোমলিকিউলস, যেগুলো আমরা কাইলোমাইক্রন বা মিসেল আকারে পড়ি, সেগুলো আলটিমেটলি এই ল্যাকটিয়ালের মধ্যে এসে অ্যাবজর্ব হয়। তাহলে ল্যাকটিয়াল ইজ নাথিং বাট, এটাও একটা লিম্ফ ভেসেল, এটা লার্জেস্ট লিম্ফ ভেসেল ল্যাকটিয়াল। তো ফ্যাটস আর অ্যাবজর্ব থ্রু লিম্ফ
in the lacteals present in the intestinal villi. সো এবার যে ভিডিওগুলো তৈরি হবে সবগুলো এরকম ছোট ছোট ভিডিও হবে, ছোট ছোট টপিকের ওপর, যাতে আমরা অধৈর্য হয়ে না পড়ি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমরা সার্কুলেটরি সিস্টেম পড়ব। আসসালামু আলাইকুম।